গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের দিনমজুর হারুন মিয়া প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা কাজ করেন একটি ওয়ার্কশপে, যা থেকে তার আয় হয় ৬ থেকে ৭০০ টাকা। এই দিয়েই চলে তার সংসার। কিন্তু নিজের অজান্তেই এক সময় জড়িয়ে পড়েন অনলাইন জুয়ার নেশায়। এরপর সহায় সম্বল হারিয়ে ঋণে জড়িয়ে পড়েন। বর্তমান সমাজের মারাত্মক ব্যাধির নামে জুয়া। হাতের একটি স্মার্টফোন দ্বারাই এই জুয়া খেলা সম্ভব। স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে বেকার যুবক, রিক্সা চালক, প্রায় সব শ্রেণীর মানুষ আটকে যাচ্ছে এই ফাঁদে। ১০০০ টাকা নষ্ট করে ফেলাইছি, বাড়িতে জুয়োর জন্য টাকা চুরি করে নিয়ে আইছি, মাত্তা বাপেরটা নিয়ে আসে, আমারটা নষ্ট করেছি। এখন বাড়ি আমার ধ্বংসের পথে। জুয়ার আসক্তিতেই সমাজে বাড়ছে অপরাধ। এর পরিধি কতটুকু তাই জানাবো আজ। সাথে আছে আমি মাহবুব আলম। এই অনলাইন জুয়া বেশিরভাগ ক্ষেত্রেই দেশের বাইরে থেকে পরিচালিত হয় এবং দেশে এদের এজেন্ট বা সাব এজেন্টগুলো নিয়োগ করা হয়। তারই অংশ হিসেবে আমাদের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একটি অনলাইন জুয়ার মাধ্যমে যে প্রতারণা, এই প্রতারণার একটি চক্রের যে হোতা, সেই বাংলাদেশি যে এজেন্ট, সেই এজেন্ট নাম হচ্ছে মেহেদি হাসান ওরফে হাসান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বেঙ্গল উইন নামে একটি অনলাইন জুয়ার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটি এই ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয়। রাতারাতি বড় স্বপ্নে বিভোর সমাজের কিশোর, যুবক, বৃদ্ধ, আজ জানি শ্রমজীবী মানুষও। গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের দিনমজুর হারুন মিয়া প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা কাজ করেন একটি ওয়ার্কশপে, যা থেকে তার আয় হয় ৬ থেকে ৭০০ টাকা। এই দিয়েই চলে তার সংসার। কিন্তু নিজের অজান্তেই এক সময় জড়িয়ে পড়েন অনলাইন জুয়ার নেশায়। এরপর সহায় সম্বল হারিয়ে ঋণে জড়িয়ে পড়েন। কনসেপ্ট এই খেলাটা অনেকদিন থেকে আমি দেখতে শিখে ফেলেছি। শিখে ফেলে আমি খেলতে অভ্যস্ত হয়ে গেছে। এই খেলাটা আমি ছাড়তে পারতেছি না, কারণ অনেক টাকা লস হচ্ছে। এখন আমি মনে করি যে আরেকটু খেলি, টাকাটা মারলে আমি জানা শোধ করে পাবো। এইভাবে আমার লোভ হয়, আমি খেলা অনেক দানা করি। এই টাকার জোগাড় করতে গিয়ে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করার ফলে সময় মতো পরিশোধ করতে না পারাতে আত্মহননের পথ খুঁজে নিচ্ছে। দর্শক দেখলেন, জুয়ায় আসক্ত যুবক এতটাই হতাশ, শেষমেশ বেছে নেয় আত্মহত্যার পর। বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে শুরু হয় এই জুয়ার আসক্তি। শুধু শহরেই নয়, গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়েছে এই আসক্তি। অনলাইন জুয়ায় নেশাগ্রস্ত ঝুমকা রানী বর্মনের গল্পটা আরো করুন। সর্বস্ব হারিয়ে মানসিক চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তার স্বামী নয়ন। এখন ছেলেকে নিয়ে তার ঠাঁই হয়েছে ভাইয়ের বাড়িতে। এই দেনা দফা আজ বলে দাও, কাল বলে দাও দিচ্ছিলাম, তাও খুলতে পারিনি। একদিন ভালো মানুষ দোকানে এসে, দোকানে যেমন নাকি টাকার চাপ দিচ্ছে, উনি সহ্য না করতে পারে আত্মহত্যা করছে। জুয়ায় অর্থ হারায় কিছু সংখ্যক লোক, কিন্তু ধ্বংসের মুখে ঠেলে দেয় তাদের পরিবারগুলোকে। অনলাইন জুয়ায় আসক্ত স্কুল কলেজের শিক্ষার্থীরা কোটি কোটি টাকার লোভ দেখে রেখেছেন প্রতারক চক্র। জাল বিছিয়ে রেখেছেন এক শ্রেণীর লোক। আমরা চিনি নিউপিক এলাকা আছে, বিডি বাজ আছে, তারপরে সিকে 444 আছে, এল 444 আছে, তারপরে আপনার আছে 1xbet, এবং এগুলো আছে আপনার জুংলি নামে একটা গেম আছে, 3 পার্টি নামে একটা গেম আছে। এইগুলা বিভিন্ন ফেসবুকে মানে অ্যাড দেয়, ইউটিউবে ফেসবুকে অ্যাডের মাধ্যমে থেকে আমরা এটা চিনেছি। এলাকায় আসলে যাদের ফেসবুকে বা টিকটকে ফ্যান ফলোয়ার বেশি, জুয়ার যারা এজেন্ট আছে এদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দেয়। সাধারণ যারা উঠতি বয়সী মানুষ আছে, বিভিন্ন যারা স্মার্টফোন ব্যবহার করে, তারা এই জুয়ার প্রতি আসক্ত হয়। অনলাইন জুয়া, কখনো ইলেকট্রিক জুয়া, কখনো গেমসের মাধ্যমে জুয়া। ইলেকট্রিক মুদ্রা বিটকয়েন লেনদেন হয় ডলারের মাধ্যমে, বাংলাদেশের টাকাগুলি হয় ডলার। এভাবেই পাচার হচ্ছে কোটি কোটি টাকা এবং কোটি কোটি ডলার পাচার হয় বিদেশে এই অনলাইন জুয়ার ফাঁদে। সুতরাং এই অনলাইন জুয়ার ফাঁদ থেকে নিজেও সাবধান থাকবেন, অন্যকেও সতর্ক রাখবেন। সাবধান থাকবেন, সাবধান রাখবেন আপনার পরিবার পরিজনকে।